নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আজকে হচ্ছে 16th of September। আর এই দিনে আমাদের বাড়িতে রান্না পুজো হয়। রান্না পুজোটা অ্যাকচুয়ালি সবার বাড়িতে হয় না, বাট কিছু কিছু মানুষের বাড়িতে হয়, আমাদের বাড়িতেও হয়। বেসিক্যালি রান্না পুজোটা মা মনসার একটা পুজো। এই দিনকে অনেক কিছু রান্না বান্না হয় বাড়িতে, অবভিয়াসলি ভেজ, কিন্তু মাছটাও আমাদের বাড়িতে হয়। লাইক আমাদের বাড়িতে ইলিশ মাছ আর কাতলা মাছ হয়, ওটা ঠাকুরকে পুজো দেওয়া হয় আর ওটাই খাওয়া হয়। আর কালকে মানে বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদেরকে পান্তা খেতে হয়। অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাস আমার পছন্দই এই সবের জন্য। লাইক আমার বার্থডে আছে, তারপরে এই রান্না পুজো, তারপরে এই পুজো পুজো ভাইবসটা একটা থাকে। যদি এই বছর পুজো নিয়ে আমি খুব একটা এক্সাইটেড না। ফার্স্ট অফ অল তো এরকম একটা ইনসিডেন্ট চলছে, কারণ আমার মধ্যে শুধু না, আমার কারোর মধ্যেই পুজো নিয়ে অতটা ক্রেজ এখনো আসছে না। অ্যান্ড মোর ওভার পুজোতে এবার আমি কলকাতায় থাকবো না, তো ওটা আমার জন্য একটা খুব দুঃখের বিষয়। আমি ঘুরতে যাচ্ছি, স্টিল আমার মনে হয় পুজোটা সবসময় কলকাতা ইজ দ্য বেস্ট। এখন বাজে 6টা মতো, আর একটু পরেই দাদা আসবে আর আমরা মোশার্ট ব্যাক করবো। আমরা আজকের দিনে কি কি খাই, কি করি, কি কি স্পেশাল, কি কি ইউনিক জিনিসপত্র খাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্লিজ একটা ভিডিওটাতে লাইক করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আই রিয়েলি নিড ইউর সাপোর্ট। অ্যান্ড ইয়া, দেখতে থাকো কি হয় আগে। রান্না কত দূর? রান্না মোটামুটি কমপ্লিট, শুধু মাছটা হলেই হয়ে যাবে। পুজো হয়ে গেছে? হাই হাই হাই, কি করছিস তুই? I'm making tea. ওকে, আমি বেস্ট চা। এটা কতদিনে তুই? এটা অনেকদিন রাখা হয়েছে। আমি এসছি বলে এতটা নিয়েছি না, এত বেশি কালকের দিন নিয়েছিল, কালকেটা কিছু হয়নি। আর আজকে এক হাতে নুন, এক হাতে ফোন, হাই করো। বাড়ি এসছি আমি, হাইটাই বলো আমাকে। আমাদের বাড়িতে হাই ছাড়া কথা হয় না, কথা হয় না, মানে ইংলিশ। ঠাকুরকে যে পুজো দিয়েছিলাম। হ্যালো হ্যালো, ইয়েস, কেমন খেতে বল? ভেরি নাইস। শক্ত। সকালে যখন খাচ্ছিলাম ভালো লাগছিল। অ্যাকচুয়ালি রিসেন্ট আমরা ভালো খেয়েছি, তো ওই জন্য এটা অতটা ঠিক লাগছে না। তবে আমাদের ওখানে যা পাওয়া যায় সেই অনুযায়ী ভালো, আমাদের ওখানে তো ভালো পাওয়াই যায় না। ওটা কি কাতলা মাছ না পোনা মাছ? কাতলা মাছ। তো ওটা এখন আমরা আসার সময় দাদা নিয়ে এলো। সো এটা হচ্ছে ইলিশ মাছটা। ইলিশ মাছটা আমাদের কালকেই আনা হয়েছিল। দাদার বাপি কালকে যখন ফিরছিল, ফেরার সময় কালকে নিয়েছিল না, কবে নিয়েছিল না? এটা আমার জন্য করছে। তো মা পরশু দিনকে সুজির হালুয়া করেছিল, আর আমি যেহেতু ওখানে ছিলাম খাইনি, ওই জন্য এটা আবার রেখে দিয়েছে আমার জন্য, আর আমি এখন এটাই খাচ্ছি। ওটা কি করছো? একদিকে হচ্ছে কাতলা মাছ আর এইদিকে হবে ইলিশ মাছ। ইলিশ মাছটা ভাজা হবে না, ডিরেক্টলি ঝাল হবে, মানে এটাকে বলে কাঁচা ঝাল। আমাদের বাড়িতে হয় এটা। কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এরপরে ডিরেক্টলি মাছগুলো এখানে দিয়ে দেবে। তবে নুনটাও অল্প করে দেওয়া হবে। এই জলটাতেই মাছগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এবার এটাতে সর্ষে মা বেটে রেখেছিল। আচ্ছা, ওটা এবার দিয়ে দিতে হবে। ফাইনালি এবার আমরা চাটা খাবো। দুটো বিস্কুট কিনেছি এখন, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে না না পাল স্ন্যাক্স থেকে। ভালো, আমি একদম ক্যামেরা ফ্রেন্ডলি আমার তো ভালোই যাবে। আদাটা নেই, কিন্তু যারা খেতে ভালো হয়েছে। মিল্কি চা, আই লাভ দিস টি। হ্যাপি বার্থডে ডিয়ার মাসি। হ্যাঁ, গালে পুরো আগে আগে পরে শুরু করো, বড় হলো আগে। ভাই, আমি কিন্তু গোলাপ সমেত দিচ্ছি। একদম একদম পুরো শাহজাহান একটা ফিলিং পাচ্ছি। ও রে বাপ রে, গোলাপ আসছে তো। একদম একদম। এই যে একটু ভালো করে দাও। আমি দিইনি, তোমার জামাইবাবু দিয়েছে।
খুলে দিই না, কেকটা ভালো, ক্রিমটা ভালো। চা খাওয়ার পরে দাদা আর কুলফি গেছিল ওই বাড়িতে, মানে কুলফির বাড়িতে। সেখানে আজকে মাসির জন্মদিন ছিল। আমি যাইনি, আমি জাস্ট বাড়িতেই মায়েদের সাথে গল্প করছিলাম। ইন দ্য মিন টাইম ওখান থেকে মেসো আমাকে ফোন করেছিল, মেসো জেঠু ওরা আমাকে যেতে বলছিল। তারপরে আবার মেসো এলো, মেসোর সাথে আমি গেলাম। ওখানে ছোট্ট করে একটা কেক কাটিং সেলিব্রেশন হলো, তোমরা দেখলে, আর খুব মজা হলো। ফার্স্ট টাইম ওদেরকে বলছিলাম যাবো না, কিন্তু এখন মনে হচ্ছে যদি না যেতাম সিরিয়াসলি মানে কিছু মিস করতাম। কারণ ওদের বাড়িতে গেলেই প্রচুর মজা হয়, প্রচুর গল্প হয়। আর যেহেতু ওরা পুজোর সময় বেড়াতে যাবো, তো টুকটাক গল্প হতেই থাকছে সবসময় বেড়াতে যাওয়ার। তো ইয়া, ইটস আ ফান। অ্যান্ড নাও উই আর অ্যাট হোম, বাড়ি চলে এসেছি। আর খিদে পেয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করতে হবে এবার। চলো দেখি কি কি মেনুতে আছে। মানে আমি তো জানি কি কি মেনুতে আছে, চলো তোমাদেরকে দেখাই কি কি মেনুতে আছে। সো এটা হচ্ছে রান্না পুজোর ডাল, এটা হচ্ছে ভাজা, আর এটা হচ্ছে গুড় দিয়ে নারকেল, নারকেল আর ছাঁচি কুমড়ো দিয়ে এটা হয়। আমাদের বাড়িতে বলে এটা গুড়মি। সো দিস ওয়ান ইজ দিস, আচ্ছা গুঁড়ো দেওয়া থাকে। আর এটা হচ্ছে কচু শাক, এটা খুব ইম্পর্টেন্ট আর এটা আমার খুব ফেভারিট। এটাও ভাজা। আর এটা হচ্ছে কিসের চাটনি? চালতা চাটনি। এটাও আমাদের করতে হয়, মানে আমাদের বাড়িতে এইটা আর কচু আর এইটা, তাই তো মাস্ট। অমাস্টের গল্প নেই, মানে এখানে কিছু অমাস্টের গল্প নেই। সো ইয়া, মা দিচ্ছে ভাত, এরা ভাজা ভাজিগুলো দিচ্ছে, আমি কিছু করছি না, ক্যামেরা করছি। ফার্স্টে ঠাকুরের ভাতটা দিয়ে খাওয়া স্টার্ট করবো। ডালটাই ডালটা বলো যে এই নারকেলটা দিয়ে আমার হেভি লাগে। আচ্ছা ভিন্ডি, ভিন্ডি তো দিস না, আমি আমাদের নিয়ে নেন না, আমি তো মন ভালোবাসি না অত। এই যে একটু নিয়ে না, তুই না আছে তো, আমি উঠে আছে। আমার রান্না পুজোয় বেস্ট লাগে হচ্ছে ডালটা, এইটা দিয়েই ভাজাটা বেস্ট লাগে। ডালের পরে এবার আছে আমাদের মাছ। এই মাছটা যেটা মা করলো তখন নর্মাল সর্ষে বাটা দিয়েই হয়, দুটোই সর্ষে বাটা দিয়ে না, সেম সেম গ্রেভি থাকে দুটোতেই। আচ্ছা কিরকম অদ্ভুত নিয়ম না, মানে মাংস টাংস খাওয়া যাবে না কিন্তু মাছ খাওয়া যাবে, যত কিছু হলে চালিয়ে দেওয়া যায়। মাছটা সিরিয়াসলি খুবই ফ্রেশ, মাছটা দেখি লোক লাগছে। এখানে ফার্স্ট রান্না পুজো, তো কেমন লাগলো, মানে কেমন খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া দারুণ হয়েছে, এটা নিয়ে কোনো কথা হবে না। ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম গুড়মি, দ্যাটস ইন্টারেস্টিং। ছাঁচি কুমড়ো দিয়ে গুড় দিয়েছি, হ্যাঁ ওইটা আমি খাই না, ওটা ভালো ছিল, ওটা ভালো ছিল। একটু মিষ্টিটা বেশি লাগলো, ঠিক আছে চলে যাবে। আর নারকেল ভাজা তো আমার অল টাইম ফেভারিট, ওটা তো আমি খাবোই। ফার্স্ট টাইম হচ্ছে 13 রকমের ভাজা খেয়েছি। জেনারেলি আমাদের বাড়িতে কি হতো, যে কোনো ধরনের বিজোড় সংখ্যায় ভাজা করা হতো, 7 রকম, 5 রকম, 9 রকম। ফার্স্ট টাইম 13 রকমের ভাজা মাস্ট। 13 রকমের ভাজার মধ্যে নতুন আমি শশা ভাজা খেয়েছি। শশা জেনারেলি আমরা স্যালাড হিসেবে খেয়ে থাকি, তো সেটাকে ভাজা খেয়েছি। তো তোমরা ট্রাই করে দেখতে পারো শশা। আর কচু কেমন লাগলো? কচুটা কচু ঠিকঠাক, বাকি যা রান্না হয়েছে সব মোটামুটি কমন। চলো টাটা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমাদের গল্প। কালকে আবার সকালে দেখা হচ্ছে। কাল নতুন আইটেম পান্তা, সবার বাড়িতেই হয় জেনারেলি, পান্তা খাবো, তোমরাও দেখবে। চলো টাটা টাটা, গুড নাইট। সো গুড মর্নিং এভরিওয়ান। সো ইটস এ নিউ ডে। আজকে হচ্ছে 17th অফ সেপ্টেম্বর, মানে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। মেবি আজকেই ব্লগটা আমি দেবো, না হলে কালকে। যেহেতু বিশ্বকর্মা পুজো ম্যাক্সিমাম জায়গাতে যে ফিস টাইপের থাকে, মাংস ভাত এইসব খাওয়ায়, কিন্তু আমাদের বাড়িতে আজকে পুরো স্ট্রিট ভেজ। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে আজকে রান্নাই হবে না, কালকে যে খাবারটা রান্না করা হয়েছে ওটাই রেখে দেওয়া হয়, ওটা আজকে খাওয়া হয়। এই জন্য আজকেরটাকে বলা হয় পান্তা, কারণ ভাতে জল মিশিয়ে রাখা হয়। বাট আমাদের বাড়িতে আমাদের জন্য ভাতে জল দেয় না, জাস্ট বাসি ভাতটাই রেখে দেয়, ওটাই খাবো আমরা। মায়েরা খায়, আমরা খাই না। বাট আমাদের বাড়িতে খুব অদ্ভুত নিয়ম, এইদিকে বলে যে আজকে উনুন জ্বলবে না, বাট মাছটা আমাদের বাড়িতে করা যায়। মানে এটা আমি জানি না এটা কি বানানো হয়েছে নাকি এটা আছে, কারণ আগে থেকেই এটা চলে আসছে, আমার ঠাকুমাদের আমল থেকেই চলে আসছে। আমার মামার বাড়িতে আবার একটা অন্য গল্প, মাছ করা যায় না, মাছটা আগের দিন থেকে করে রাখতে হয়, ভাত নাকি গরম গরম করা যায়। মানে এক একটা বাড়িতে এক একটা নিয়ম, কোনটা ঠিক কোনটা ভুল জানি না। বাট হিসেব মতো কোনো রান্নাই কিন্তু আজকে হওয়া উচিত নয়, মানে এটা আমার লজিক বলছে, যদি উনুন না জ্বলে। তো চাটা খাওয়া হয়ে গেছে, একটু পরেই বিশ্বকর্মা পুজো, যেহেতু দাদা গাড়ি পুজো করা হবে, ওটার জন্যই সবাই ওয়েট করছে যে কখন আসবে, কারণ আমাদের বাড়িতেও মনসা পুজো হবে, ঠাকুরকে ভাত দেওয়া হবে, তারপরে আমরা আজকে খেতে পারবো। কারণ বেশিক্ষণ ভাতটা রাখাও যাবে না, তাহলে খারাপ হয়ে যাবে, যেহেতু কাল থেকে পড়ে আছে।
এটা ঠাকুরেরটা, মানে ঠাকুরকে পুজো ফার্স্টে করা হয়। এটাও কিন্তু কালকেরই খাবার, মানে কালকে রান্না করা খাবারই ঠাকুরের জন্য আলাদা করে রেখে দেওয়া থাকে, যেটা আজকে ঠাকুরকে দেওয়া হয়, মানে আজকে বিশ্বকর্মা পুজোর দিন ফার্স্টে ঠাকুরকে দেওয়া হবে, আর এটা প্রসাদ হিসেবে আমাদের কাছে আসবে, দিয়ে আমরা যে কালকের ভাতটা রেখেছিলাম ওটা আজকে খেতে পারবো। কচু, ডাল, ভাজা, এটা হচ্ছে ওই গুড়মিটা, আর এটা মাছ। আমাদের ঠাকুরকে মাছ দেওয়া যায়। ফর্সা লাগছে ভাই, সিরিয়াসলি। আমি খালি একা কলাই পাতা খাচ্ছি, এরা সব সেম খাবার, কালকে যেগুলো ছিল সব সেম, বাট জাস্ট ঠান্ডা হয়ে গেছে, এটাই যা ডিফারেন্ট। বেস্ট কোনটা? গুড়মিটা তোর বেস্ট লাগলো? Yes. ডালের থেকেও বেস্ট লাগলো? না রে, ডালটাও ভালো হয়েছে, গুড়মিটা। ভিডিওটা অ্যাকচুয়ালি শেষ করতে ভুলে গেছিলাম খাওয়া দাওয়ার পরে, তো জাস্ট ল্যাব খেয়ে ঘুমিয়ে গেছিলাম, কারণ আজকে প্রচন্ড খাওয়া হয়ে গেছিল। অ্যাকচুয়ালি কালকে রাত্রিরেও প্রচুর খেয়েছিলাম, আজকেও প্রচুর খেয়েছিলাম, আর যা হয় একটু একটু করে খেলেই না অনেকটা পেট বার হয়ে যায় আমার। শুধু আমার নয়, সবাই লম্বা একটা ঘুমের প্রয়োজন ছিল। ঘুমোলাম, আর এখন ঘুম থেকে উঠে চান টান করলাম, করে এখন ভিডিওটা শেষ করছি। অ্যান্ড আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো হয়, আর তোমাদের কি কি রান্না হয় মোস্ট ইম্পর্টেন্টলি। সো ইয়া, বাই বাই, টেক কেয়ার।